আপনাদেরকে একটা গল্প বলবো, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। গল্পটা ভালো করে শুনবেন, তারপর আপনারা কমেন্ট করবেন। এক হোস্টেলে 100 জন ছাত্র প্রতিদিন খাওয়া দাওয়া করত এবং তাদেরকে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত টিফিনে সিঙ্গারা দেওয়া হতো। তাই প্রত্যেক দিন প্রতিনিয়ত সিঙ্গারা খেতে খেতে কিছু ছাত্র বিরক্তিত বোধ করে, তাদের আর খেতে ভালো লাগে না। তাই তারা কিছুজন মিলে যুক্তি করে এবং বলে যে আমরা হোস্টেলের যিনি সুপার আছে ওনাকে বলবো খাবারটা চেঞ্জ করার জন্য। কিন্তু ওনাদের সঙ্গেই যারা খাচ্ছিল 100 জনের মধ্যে 20 জন বলেছে যে না, আমরা সিঙ্গারা খেতে ভালোবাসি, আমরা সিঙ্গারাই চাই। এই নিয়ে যখন সুপারের কাছে যায় তখন সুপার ভাবনা চিন্তা করে বলে, ঠিক আছে, একটা কথা আমি ভাবছি, আমি একটা ভোট করব, আর সেই ভোটে যে খাবার সবচাইতে বেশি ভোট পাবে সেই খাবার প্রত্যেক দিন হোস্টেলে বানানো হবে। সেই রীতিমতো ভোট হয় এবং ভোট হওয়ার আগে যারা অন্ততপক্ষে 20 জন সিঙ্গারার দিকে ছিল তারা 20 জন সিঙ্গারাতেই ভোট দেয় এবং বাদ বাকি থাকে 80 জন। এই 80 জনের মধ্যে 10 জন দেয় ডালপুরি, 10 জন দেয় কচুরিতে, 10 জন দেয় আপনার এগরোল, 10 জন দেয় মোগলাই, 10 জন দেয় চাউমিন, 10 জন দেয় ফিশ ফ্রাই। এরকমভাবে 10 জন করে 8টা ভাগে ওরা ডিভাইডেড হয়ে যায় এবং যারা সিঙ্গারা জন্য 20 জন ভোট দিয়েছিল তারা জিতে যায়। এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে একটা জিনিস বোঝা যায়, মোরাল অফ দ্য স্টোরি হলো যে যতক্ষণ এই 80% মানুষ আলাদা হয়ে থাকবে ততক্ষণ ওই 20% মানুষ যা বলবে সেটাই আমাদেরকে মেনে চলতে হবে, যেটা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। 20% মানুষ তারা যা বলছে সেটাই মানতে হচ্ছে, তার কারণ হলো তারা একত্রিত, আর আমরা 80% মানুষ একত্রিত হতে পারিনি। তাই আমরা সবাই সবারই মধ্যে ডিভাইডেড হয়ে আছি, সেই জন্যই এই কাজ।